আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়েশাস রেসিপি। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য পাউরুটি চিকেন একটা স্ন্যাক্স করব। পাউরুটি আর চিকেন দিয়ে তোমরা এটা বাসায় অবশ্যই করবে, কারণ এটা যেমনই টেস্টি তেমনই অল্প সময়ের মধ্যে তুমি এটা করে নিতে পারবে। এটা খুবই মজার একটা রেসিপি, বাচ্চা বলো বড় বলো সবাই এটা খুব পছন্দ করবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এটা বানাতে কি কি লাগবে। দেখো, আমি মাংসটাকে কত ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে নেবে, ব্লেন্ডার করবে না, হাতে কেটে নেবে। তারপরে এখানে আমি সামান্য ফুড কালার দিয়েছি, এটা তোমরা দিলে দিতে পারো, না দিলে স্কিপ করতে পারো। তারপরে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, কাঁচামরিচ ঝাল যে যতটুকু খাও ততটুকু নেবে। আমি এর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর লবণ দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। কি কি দিয়ে মেখে নিচ্ছি তোমরা দেখো। আমি ভালো করে এটাকে সবগুলো একসাথে উপকরণ মেখে নিচ্ছি। দেখো, সবকিছু একসাথে মেখে নিচ্ছি। এটা ভালো করে আমাদের মাখতে হবে। আমি কিছুটা মরিচ সরিয়ে রাখলাম, কারণ আমার বাচ্চারা খাবে, যার জন্য আমি একটু ঝাল কম দিলাম। এবার আমি দিচ্ছি 1 চামচের মতো এটার মধ্যে সয়া সস। 1 চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি। তারপর সয়া সস দিয়ে আবার এটাকে মাখাবো। ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটার সাথে তোমার কর্নফ্লাওয়ার কিছুটা 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দেব, ডিম দেব। ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব। এই যে দেখো, আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচের মতো। চা ডিম দিচ্ছি যতটুকু আমার লাগবে। এখান থেকে আমি একটা ডিমের থেকে 3 চামচ ডিম নিয়ে নিলাম। এবার এটাকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখানোর পরে আমি পাউরুটির উপরে সুন্দর করে দিয়ে তারপর তেলে ভাজবো। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো, যাতে এটা ভাজাটা সুন্দর করে হয়, কারণ আমাদের এটা একটা কাঁচা মাংস। এর জন্য এটাকে আমার এরকম করে দেখো আমি কিরকম করে দিচ্ছি। এইভাবে করে আগে আমি পাউরুটির মধ্যে মাখিয়ে নেব। এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি বাকি যে পাউরুটিগুলো আছে সবগুলো এইভাবে করেই দিয়ে দেব। এই পাউরুটিটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। তোমরা ভাববে পাউরুটিতে অনেক তেল তেল চুষে নেবে, না, কোনো তেলই থাকবে না এটার মধ্যে। জিনিসটা সম্পূর্ণ ক্রিস্পি হবে এবং খেতে খুব টেস্ট হবে। আমি এখন এক পিঠ ভালো করে আগে হলে তারপরে আমি আরেক পিঠ উল্টে দেব। এই যে দেখো বন্ধুরা, আমাদের এই চিকেনটা সুন্দর করে হয়ে গেছে। এবার আমরা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আমার যে এখন দেখছো পাউরুটিটা সাদা, সে পাউরুটিটা একটা সুন্দর একটা কালার চলে আসবে। যখনই একটা কালার চলে আসবে তখনই বুঝবে তোমার এটা পারফেক্ট হয়ে গেছে। এটা তোমরা বাসায় ট্রাই করবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি এটাকে চুলার থেকে এখন নামিয়ে নেব।
এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কি ইয়ামি লাগছে। তোমরা এটা ট্রাই করবে। আজকের জন্য খোদা